পারবে ওই নমিনেটেড পারসনকে হেড করে দেবে নাকি আলাদা আবার নমিনেটেড করবে? কাকে কোন কোথাকার হেড বলছো? মানে এই যে পঞ্চায়েত সমিতিতে মেম্বার হতে পারবে ডাইরেক্ট ভোট, এক্স অফিসিয়াল মেম্বার আর নমিনেটেড হবে স্টেট গভর্নমেন্ট থেকে। তো ওই স্টেট গভর্নমেন্টের যে নমিনেটেড মধ্যে থেকেই কাউকে করবে, ওখান থেকেই করে দেবে। ওখান থেকেই করবে, আবার বাইরে থেকে কেন বসে? বাইরে থেকে তো ঢোকাতে পারবে না, নমিনেটেড করে ঢোকাতে হবে। কি বলবো? তাহলে নমিনেটেড রয়েছে মানে নিজের ইচ্ছা মতো লোককে বসাতে বলি, ঠিক আছে? তাহলে ভিডিও সাহেবের সাথে কার লড়াই হবে? রাজনৈতিক লড়াই। কি বললাম বুঝেছো? প্রেশার, একে অপরকে কি করবে? প্রেশারাইজ করে কাজ আদায়ের চেষ্টা করবে, ঠিক আছে? এখানে কে ছিল? সভাপতি। তাহলে সভাপতি কি হবে তোমার এখানে? আবার তিনিও এখানকার জেলা পরিষদে কি হবে? সভাপতি। কি সভাপতি? বুঝো, সভাপতি এখানকার কি হবে? এক্স অফিসিয়াল মেম্বার হবে। পদাধিকার বলে এখানে কি দেখলাম? পঞ্চায়েত প্রধান, সে পদাধিকার বলে, এগুলো পরীক্ষা দেবে তোমাকে যখন দেবে এদের মধ্যে কোন ব্যক্তি, ভালো করে প্রশ্নগুলো বোঝো, তোমাকে যখন দেবে যে এদের মধ্যে কোন ব্যক্তি পদাধিকার বলে পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার বলছে পদাধিকার বলে, তার মানে কার কথা বলছে? নিচের থেকে উঠবে পঞ্চায়েত প্রধান। বুঝতে পারছো? এরপর দেবে এদের মধ্যে কোন ব্যক্তি পদাধিকার বলে জেলা পরিষদের মেম্বার, মানে সভাপতি বা ব্লক প্রমুখের কথা বলছি। যে মুহূর্তে যে সভাপতি হবে সে পদাধিকার বলে কি হয়ে যাবে? জেলা পরিষদের মেম্বার হবে। জেলা পরিষদের মেম্বার হওয়ারও তিনটে পদ্ধতি, কি কি? ডাইরেক্ট ভোট, এক্স অফিসিয়াল মেম্বার আর নমিনেশন। এটা আমি কি বললাম প্রথমে? বললাম না একমাত্র ডাইরেক্ট ভোটের মাধ্যমে নির্বাচিত কোথায় হয়? গ্রাম পঞ্চায়েত। এইটাই তো কোশ্চেনটা। এদের মধ্যে কোন স্তরে একমাত্র ডাইরেক্ট আর কি নির্বাচনের প্রক্রিয়া রয়েছে মেম্বার হওয়ার? বাকিগুলোতে কি হচ্ছে? একই পদ্ধতি। এখানকার মেম্বার কি হবে? তাহলে সভাপতি যে রয়েছে সে এক্স অফিসিয়াল মেম্বার হবে, ডাইরেক্ট ভোটে কিছু নির্বাচিত হবে, ডাইরেক্ট ভোট হবে, কিছু মেম্বার সরাসরি ভোটের দ্বারা নির্বাচিত হবে। সভাপতি যে সে কি হবে? এক্স অফিসিয়াল মেম্বার। এক্স অফিসিয়াল মেম্বার মানে কি? পদাধিকার বলে। আর নমিনেটেড, নমিনেটেড মানে কি? মনোনয়ন। রাজ্য সরকার কিছু ব্যক্তিকে মনোনয়ন করতে পারে, সঠিক আছে তো? তাহলে নমিনেটেড মানে কি? এখানে জেলা পরিষদের কে সভাপতি হবে সেটা অনেক সময় কি করে? রাজ্য সরকার ঠিক করে দেয়। নমিনেশন মানেই তো কি? রাজ্য সরকার কোনো ব্যক্তিকে নিজের পছন্দসাই ব্যক্তিকে কি করলো সেখানে বসিয়ে দিল, সে পুরো নিয়ন্ত্রণ করবে। ক্লিয়ার? তাহলে এরও কি হবে? দুটো ভাগ হবে, কি কি? পলিটিক্যাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ, তাই তো? পলিটিক্যাল হেডকে কি বলা হবে? সভাধিপতি। এখানে সভাপতি ছিল, ওখানে কি বলা হয়? সভাধিপতি। সভাধিপতি। তাহলে সভাধিপতিকে, সভাধিপতি